হাসপাতাল কোথায় এইটার ইংরেজি অর্থ হবে হোয়ার ইজ দি হসপিটাল। হোয়ার ইজ দি হসপিটাল অর্থাৎ হাসপাতাল কোথায়। কাজ শেষ হয়েছে এইটার ইংরেজি অর্থ হবে দি ওয়ার্ক ইজ ডান। দি ওয়ার্ক ইজ ডান অর্থাৎ কাজ শেষ হয়েছে। ডেডলাইন কবে এইটার ইংরেজি অর্থ হবে হোয়েন ইজ দি ডেডলাইন। হোয়েন ইজ দি ডেডলাইন অর্থাৎ ডেডলাইন কবে। কখন মিটিং শুরু হবে এইটার ইংরেজি অর্থ হবে হোয়েন ডাজ দি মিটিং স্টার্ট। হোয়েন ডাজ দি মিটিং স্টার্ট অর্থাৎ কখন মিটিং শুরু হবে। আজ বাড়ি থেকে কাজ করছি এইটার ইংরেজি অর্থ হবে ওয়ার্কিং ফ্রম হোম টুডে। ওয়ার্কিং ফ্রম হোম টুডে অর্থাৎ আজ বাড়ি থেকে কাজ করছি। আমি ক্লান্ত এইটার ইংরেজি অর্থ হবে আই অ্যাম টায়ার্ড নাও। আই অ্যাম টায়ার্ড নাও অর্থাৎ আমি ক্লান্ত। আমি বুঝতে পারছি এইটার ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড ইউ। আই আন্ডারস্ট্যান্ড ইউ অর্থাৎ আমি বুঝতে পারছি। দরজা বন্ধ করুন এইটার ইংরেজি অর্থ হবে প্লিজ ক্লোজ দি ডোর। প্লিজ ক্লোজ দি ডোর অর্থাৎ দরজা বন্ধ করুন। লাইট জ্বালান এইটার ইংরেজি অর্থ হবে টার্ন অন দি লাইট। টার্ন অন দি লাইট অর্থাৎ লাইট জ্বালান। ঘর পরিষ্কার করুন এইটার ইংরেজি অর্থ হবে ক্লিন দি রুম প্লিজ। ক্লিন দি রুম প্লিজ অর্থাৎ ঘর পরিষ্কার করুন। জানালা খুলুন এইটার ইংরেজি অর্থ হবে ওপেন দি উইন্ডো। ওপেন দি উইন্ডো অর্থাৎ জানালা খুলুন। ঘর খালি আছে এইটার ইংরেজি অর্থ হবে ইজ রুম অ্যাভেলেবল। ইজ রুম অ্যাভেলেবল অর্থাৎ ঘর খালি আছে। আমি অসুস্থ বোধ করছি এইটার ইংরেজি অর্থ হবে আই ফিল সিক। আই ফিল সিক অর্থাৎ আমি অসুস্থ বোধ করছি। দয়া করে বিশ্রাম নিন এইটার ইংরেজি অর্থ হবে প্লিজ টেক রেস্ট। প্লিজ টেক রেস্ট অর্থাৎ দয়া করে বিশ্রাম নিন। ডাক্তারের কাছে যাব এইটার ইংরেজি অর্থ হবে গোয়িং টু দি ডক্টর। গোয়িং টু দি ডক্টর অর্থাৎ ডাক্তারের কাছে যাব। খাবারের পরে ওষুধ খাবেন এইটার ইংরেজি অর্থ হবে টেক মেডিসিন আফটার ফুড। টেক মেডিসিন আফটার ফুড অর্থাৎ খাবারের পরে ওষুধ খাবেন। নিজের যত্ন নিন এইটার ইংরেজি অর্থ হবে টেক কেয়ার অব ইয়োর সেলফ। টেক কেয়ার অব ইয়োর সেলফ অর্থাৎ নিজের যত্ন নিন। প্রিয় ভিউয়ার্স, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। ধন্যবাদ।